জয় আনন্দময়ী সোনামার জয়। দেখো আবারও কৃষ্ণকালী মায়ের মন্দির খুলছে, আর দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি আমি। মায়ের মন্দির এই জায়গাতে তৈরি হবে, আর জায়গাও পেয়ে গেছে। আর তোমাদেরকে এর আগেও বলেছিলাম মা ছিল, মা আছেন, মা থাকবেন। তো সেটাই, মাকে কোনোদিন কেউ দাবিয়ে রাখতে পারে না। তো মায়ের মন্দির হচ্ছেই, তো দেখতেই পাচ্ছ অনেক বিশাল বড় জায়গা পেয়েছে মঙ্গলা মা। তো মঙ্গলা মাকে এই জায়গাটা হচ্ছে মানে কৃষ্ণকালী মায়ের জন্য দিয়েছে। তো মন্দির হচ্ছে, অনেক ভক্তরাও গেলে তাদেরও কোনো অসুবিধা হবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে সেইখানে কিন্তু বাথরুম সব কিছুই করে দিচ্ছে। তারপরে হচ্ছে পাম্প বসাচ্ছে যাতে জলের কোনো অসুবিধা না হয় ভক্তদের, সেই জন্য সেটা মঙ্গলা মা সেটা চেষ্টা করেছে। আর সব থেকে খুবই সত্যি, গয়নাগাটি নিয়ে মানুষ কী করবে বলো। যাই হোক, যদি কোনো একটা কাজে লাগে সেটাই তো অনেক ভালো। তো মঙ্গলা মা খুব ভালো লাগলো, মঙ্গলা মা নিজের গয়না তার জন্য সে বিক্রি সব করে দিয়েছে। সত্যি সবাই সব সময় সাথে থেকো এইভাবে, যাতে মন্দিরটা আরও বড়োভাবে যাতে করতে পারে সেটাই। আর অনেক ভক্ত তো হয় তোমরা জানোই, তো সকল ভক্তরা অতি অবশ্য পাশে থেকো। আর যে যেরকম কুমন্তব্য করুক না কেন, মাকে কোনো দিন কেউ সরাতে পারে না। মা ঠিক মাঠের তার যে নিজের জায়গাটা না, সে ঠিক করে নেয়। বলে না মায়ের মন্দির মা নিজেই করে নেয়। তো হয়তো কিছুদিনের জন্য হয়তো একটু তাকে কষ্ট করতে হয়েছে, দৌড়াদৌড়ি করতে হয়েছে। তো অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছে, সবই শুনলাম মঙ্গলা মায়ের মুখে। তো সেটাই। আর সত্যি আমি তো খুবই খুশি যে মায়ের মন্দিরটা আবারও হয়ে যাচ্ছে। আর আমিও সেটাই বলেছিলাম যে আমি দেখবে আমার ভিডিওতে বলাও আছে যে মায়ের মন্দির যেরকমভাবে চারিপাশে ইট দিয়ে করে আর মাথায় টিন দেওয়া থাকুক, টিনের চাল সেট থাকে না, সেট দিলেও যথেষ্ট, কিন্তু মায়ের মন্দিরটা হয়ে যাক। মা ওখানে বসুক, তারপরে পাশ থেকে ধার থেকে ইট গেঁথে 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 তারপরে মায়ের মন্দির হয়েই যাবে, কোনো অসুবিধা নেই। আর সবসময় এটা জানবে, ভক্তদের দান ধ্যানেই কিন্তু ভগবানের পুজোটা হয়, তাই না? তো ভক্তরা যে পেয়ে পাচ্ছে টাকাটা, সে কোথা থেকে পাচ্ছে? তাকেও ভগবানই দিচ্ছে, তবেই তো সে ভগবানকে দিচ্ছে, তাই না? তো আমরা কিছু ভগবানের জন্য করি না, ভগবান আমাদের জন্য করে, আর আমরাই তখন সেটাকে আবার ভগবানকে সেটাকে দিচ্ছি, তাই না? তো সবসময় সবাই সত্যি খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি তো ভীষণ খুশি, তোমরা কতটা খুশি অতি অবশ্যই আমাকে জানিও। আর দেখতে থাকো জায়গাটা কত সুন্দর আর কত বড় জায়গা, দেখো বিশাল জায়গা, বিশাল বড়। আর সব দিয়ে বড়ো কথা হচ্ছে, আর এখানে মা বলে দিয়েছে তোমাদের, মঙ্গলা মা ঠিকানাও বলে দিয়েছে, ঠিকানাটাও অবশ্য শুনে নাও। আর তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে একদম মেন রোড, সামনে থেকে দেখছি বাসও যাচ্ছে। তো সত্যি খুবই ভালো লাগলো। আর আমি তো এর আগেও বলেছি আমি অবশ্য সেই মন্দিরে যাব। তো যাই হোক, মা দেখো ঠিকই মন্দিরে করে দিচ্ছে, আর অবশ্য মায়ের মন্দিরে যাব, সবাই ঘুরে আসবো। তো মায়ের তীর্থস্থান যেতে তো খুবই ভালো লাগে। তারপরে মাকে যে আর সব কিছু সত্যিই পেয়ে আছে। তখনকার যুগেও সেই মাকে পুজো করতে, মাকে করতে তখনও মানুষ অনেক কিছু বাধা দিয়েছে, বলে না কিছু মানুষ থাকেই, কিন্তু সবাই হয় না, সেটা সবসময় আমাদের জানা দরকার। তো সেটাই। তো অসুর মা বধ করেছিল, তবে সকলে কি অসুর হয়ে যাবে? হবে না। ভগবানের সৃষ্টি জিনিস কখনো কেউই নষ্ট করতে পারে না, তাই মাকেও কেউ মায়ের জায়গা থেকে সরাতে পারবে না। তো সবাই সবসময় এটা জানবে, ভক্তদের দান ধ্যান থেকেই কিন্তু ভগবানের পুজো আরও বড় করে করা যায়, বুঝেছো? তো সেটাই। অবশ্য একটা মন্দির করতে গেলে প্রচুর টাকা খরচাও হয়, সবই জানি। তো সবই শুনলাম, মঙ্গলা মা তার সমস্ত গয়না বিক্রি করে দিয়েছে মায়ের মন্দিরটা আরও সুন্দর করে যাতে করতে পারে, তো চেষ্টা করছে। অবশ্য বড় করে মন্দির হয়ে যাবে। আর শুধু এইটুখানি বলবো, মঙ্গলা মা তুমি আর কেঁদো না। তুমি কাঁদলে যারা বদমাশি করছে তোমাকে নিয়ে, তুমি চেষ্টা করছে তোমাকে দাবাতে, কখনোই পারবে না। কেন, মা যখন সেখানে একটা জাগ্রত হয়ে বসে গেছে, তো সেই মাকে কখনো দাবিয়ে রাখা যায় না। তো যারা করছে তাদেরকে করতে দাও, যে যেমন পাপ করবে সে তেমনই পাপের শাস্তি পাবে। আমি শুধু এইটুকুনি জানি, ছোটো থেকে বড় হয়েছি এতটা জানি যে যে যেমন করেছে যে তার পাপের ফল তাকে এখানেই ভোগ করে যেতে হয়, অবশ্য সে পাপের ফল পাবে। তো সেটাই। ও যে যেমন করেছে ছাড়াও, বাদ দাও। আর কি বলবো, আমি কারোরই নাম নিতে চাই না।
তুমি কেঁদো না, তুমি ভালো থেকো, সুস্থ থেকো। তোমাকে ভালো থাকতে হবে, কেন তোমাকে এত ভক্ত দেখতে হবে, আরও ভক্তরা যাবে তোমার কাছে, সকল ভক্তদেরকে তোমাকে দেখতে হবে। আর মা দেখো, তুমি সেখানকার সেবিকা, মাকে তুমিই সেবা করবে না, তো তোমাকে সুস্থ থাকতে হবে। কত ভক্ত তোমাকে কত ভালোবাসে, তাই না? যাই হোক, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আমি এর আগেও ভিডিও করে ছেড়েছি, বলেওছি মায়ের মন্দির অবশ্য হবে, আর মায়ের মন্দির কেউ করতে পারবে না যে হবে না। দেখো, আজকে তুমি শুয়েছিলে, চুপচাপ ছিলে, যাই হোক তুমি ভিডিও করেছো, জানিয়েছো সবাইকে, কিন্তু মায়ের মন্দির কেউই কোনো দিনই বন্ধ করে দিতে পারে না। তো আজকে দেখো, ভগবানের সেই লীলা, ভগবান কিন্তু তোমাকে সেই জায়গা পাইয়ে দিয়েছে, যেভাবে হোক জায়গা পাইয়ে দিয়েছে। মায়ের মন্দিরও হচ্ছে, আমি তো ভীষণ খুশি, অবশ্যই একদিন যাব, খুবই ভালো লাগলো আমার। আরও সব থেকে বড় কথা কি বলো তো, আগে যেরকম ভক্তদের তাও কষ্ট হতো, এখন তোমাদের কিন্তু কষ্ট হবে না। এতখানি জায়গা, আর কি কাঁটা তার দিয়েও ঘিরে দেবে, ভেতরে সব ভক্তরা থাকতে পারবে, বাথরুমও করে দিচ্ছে, জলেরও ব্যবস্থা করে দিচ্ছে, যাতে তোমাদের না কষ্ট হয়, ভক্তদেরকে বলছি। আর অবশ্য সবাই এসো আবারও, কয়েকটা দিন অপেক্ষা করো, মন্দির একদম হয়ে যাবে, নতুন ঠিকানা, মায়ের মন্দিরের ঠিকানাও মা বলে দিয়েছে, তোমরা ভিডিওটা অতি অবশ্য দেখো, তোমরা ঠিকানা সবই জেনে যেতে পারবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইটুখানি সবসময় চাইবো। মা জাগ্রত, মা চলন্ত, মাকে কোনো দিন কেউ দাবিয়ে রাখতে পারে না। মা আছেন, মা ছিলেন, মা থাকবেন, তো সেটাই। আর একটা কথা বলবো, আমি এত সুন্দর করে কথা বলতে পারি না, তো যেইটুকানি পারলাম, আমার মন থেকে যেইটুকানি কথা বেরোয় সেই কথাটাই আমি সবার সঙ্গে শেয়ার করি, তোমরা সবাই জানো। আর প্লিজ প্লিজ মঙ্গলমা, তুমি একদম কেঁদো না। মায়ের মন্দির তো হচ্ছেই, কৃষ্ণকালী মায়ের মন্দির হচ্ছেই, আর মাকে কোনো দিন কেউ দাবিয়ে রাখতে পারবে না। এখন সবাই চেষ্টা করে যে ভিডিও করে দাঁড়াবার জন্য চেষ্টা করে, তো তাদেরকে তাদের মতন চেষ্টা করতে দাও, তুমি তোমার মতন পুজো করো, আর সব ভক্তরা তোমার পাশে অতি অবশ্য আছে। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, তোমাকে সুস্থ থাকতে হবে, তবেই তো তুমি ভক্তকে দেখতে পারবে না। তো সেটাই, সবার মুখে মুখে কৃষ্ণকালীর নাম ছড়িয়েই গেছে, ভক্তরা ঘরে বসেও নাম জপ করলে তারা কিন্তু ফল পাচ্ছে, অসুস্থ মানুষ সুস্থ হচ্ছে। অবশ্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর মঙ্গলমা তুমি কেঁদো না, মন্দির হচ্ছে, এবার খুশি হয়ে যাও।